ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন এটি হবে ভেনেজুয়েলার মতো এক চুটকির জয়। ভেবেছিলেন কয়েকটি বোমায় তেহরান থমকে যাবে আর তিনি হোয়াইট হাউসে বসে জয়ের উৎসব করবেন। কিন্তু 2026-এর 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলা এখন ট্রাম্পের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ট্রাম্পের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইরান। মাত্র কয়েক দিনেই নিহত 6 মার্কিন সেনা, আকাশচুম্বী তেলের দাম আর বিশ্বজুড়ে চরম অস্থিরতা। ট্রাম্প কি তবে ইরানের অন্তহীন যুদ্ধের জালে আটকা পড়লেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সত্য যা মার্কিন প্রশাসন ধামাচাপা দিতে চাইছে। ইরানের প্রতিরোধের মুখে ট্রাম্পের তথাকথিত কুইক সাকসেস থিওরি এখন চরম বাস্তবতার মুখোমুখি। ভেনেজুয়েলা বা সোমালিয়ার মতো ছোট অভিযানগুলোতে সাফল্য পেয়ে ট্রাম্প প্রশাসন ইরানকে সহজ লক্ষ্যবস্তু ভেবেছিল, যা ছিল এক ঐতিহাসিক ভুল। ইরান কোনো ভঙ্গুর রাষ্ট্র নয়, বরং হাজার হাজার বছরের সময়ে ঐতিহ্য ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সমৃদ্ধ এক আঞ্চলিক শক্তি। যুদ্ধের শুরুতেই 6 জন মার্কিন সেনার মৃত্যু এবং মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত পাল্টা জবাব প্রমাণ করেছে যে হোয়াইট হাউসের জিরো ক্যাজুয়ালিটি বা বিনা শুল্কে জয়ের স্বপ্ন কেবলই মরীচিকা। এখানে আমেরিকার ক্ষয়ক্ষতি পশ্চিমা মিডিয়া খুব কম দেখাচ্ছে, কারণ আসল ঘটনা আরও ভয়াবহ। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রক্সি নেটওয়ার্ক মার্কিন রণকৌশলকে শুরুতেই স্থবির করে দিয়েছে। বিশেষ করে 175 জন নিরপরাধ স্কুল শিক্ষার্থীর ওপর মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ায় নৈতিকভাবেও ওয়াশিংটন কোণঠাসা। ট্রাম্প ভেবেছিলেন আকাশপথে হামলা চালিয়ে ইরানকে নতজানু করবেন, কিন্তু পারস্য উপসাগরের উত্তাল ঢেউ আর ইরানের অবিচল প্রতিরোধ জানান দিচ্ছে এই যুদ্ধ আমেরিকার জন্য এক অন্তহীন চোরাবালি হতে যাচ্ছে, যা তাদের অর্থনীতি এবং সামরিক দম্ভকে চিরতরে ধূলিসাৎ করে দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় প্রাণ হারিয়েছে 175 জন নিরপরাধ শিশু। ট্রাম্প প্রশাসন তদন্তের নাটক করলেও খোদ মার্কিন তদন্ত ইঙ্গিত দিচ্ছে এই গণহত্যার পেছনে দায়ী স্বয়ং আমেরিকা। বিশ্ব বিবেক আজ প্রশ্ন তুলছে। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো এখন মার্কিন ঘাঁটিতে হামলার ভয়ে কাঁপছে। শেয়ার বাজার টালমাটাল আর ইউরোপে গ্যাসের দাম বেড়েছে 40%। ট্রাম্প কি তবে নিজের দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুদ্ধের তীব্রতা বাড়ানোর ঘোষণা দিলেও রণক্ষেত্রে ইরানের শক্ত অবস্থান ডোনাল্ড ট্রাম্পের দ্রুত জয়ের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। 20 বছর ধরে আফগানিস্তান ও ইরাকে মার্কিন বাহিনীর শোচনীয় ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে ট্রাম্প আবারও সেই অনন্ত যুদ্ধের চোরাবালিতে পা দিয়েছেন। ইরানের আকাশসীমায় মার্কিন বোমারু বিমানের গর্জন আসলে পেন্টাগনের হতাশারই বহিঃপ্রকাশ। ট্রাম্প প্রশাসন কম খরচে চমকপ্রদ বিজয়ের যে দম্ভ করেছিল, তা এখন প্রতিদিনের লক্ষ লক্ষ ডলারের লোকসান আর মার্কিন সেনাদের কফিনবন্দি হওয়ার মিছিলে পরিণত হয়েছে। ইরানের মতো একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সামরিক শক্তির বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে ট্রাম্প মূলত মধ্যপ্রাচ্যে আইএসের মতো চরমপন্থী গোষ্ঠীগুলোর পুনরুত্থানের পথ প্রশস্ত করছেন। এই যুদ্ধ শুধু ইরানকে অস্থিতিশীল করবে না, বরং মার্কিন দম্ভের পতনের মাধ্যমে পুরো অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব চিরতরে মুছে দিতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। যুদ্ধের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনার মধ্যেই নতুন করে শক্ত বার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং সেই লক্ষ্যেই নতুন ধরনের কিছু অত্যাধুনিক অস্ত্র আগে থেকেই সংরক্ষণ করে রাখা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ইরান শুধুমাত্র তাৎক্ষণিক প্রতিরক্ষার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকার মতো সক্ষমতা গড়ে তুলেছে। এজন্য কিছু নতুন ও উন্নত অস্ত্র আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে, যেগুলো এখনো বড় আকারে ব্যবহার করা হয়নি। তার ভাষায়, অস্ত্রগুলো সময়মতো ব্যবহৃত হলে শত্রুদের জন্য তা হবে অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক প্রতিঘাত।
ব্রিগেডিয়ার জেনারেল নাইনি আরও জানান, বর্তমানে এই নতুন অস্ত্রগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো ব্যবহার করা হবে। তার এই মন্তব্যের পরই আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরান ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে এবং তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। এই বিবৃতির কয়েক ঘন্টা আগেই ইরান প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে তাদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে। এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের সতর্কবার্তায় জানিয়েছে, ইরান যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করছে তা ছিল ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের মিসাইলের ভেতরে একাধিক ছোট বোমা থাকে। যখন মিসাইলটি লক্ষ্যবস্তুর নিচের দিকে নেমে আসে তখন এটি আকাশেই প্রায় 20টি ছোট অংশে বিভক্ত হয়ে যায়। এই প্রতিটি অংশেই প্রায় 2.5 কেজি বিস্ফোরক থাকে এবং এগুলো বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে এটি ক্লাস্টার মিসাইল প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। ফলে এই ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ প্রভাব ফেলতে সক্ষম। বন্ধুরা, ইতিহাসের চাকা কি তবে ঘুরে গেল? যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট স্লোগান দিয়ে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো বন্ধ করতে চেয়েছিলেন, তিনি আজ এক অনিয়ন্ত্রিত যুদ্ধের কারিগর। ক্যাটো ইনস্টিটিউটের গবেষকরা যে সতর্কবাণী দিয়েছেন তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ইরান কোনো ভেনেজুয়েলা নয়, এটি এমন এক রাষ্ট্র যার শিকড় হাজার বছরের ইতিহাসের প্রেক্ষিতে। তেহরানের গলি থেকে শুরু করে হরমুজ প্রণালীর নীল জলরাশি পর্যন্ত যে প্রতিরোধের দেয়াল ইরান গড়ে তুলেছে তা ভাঙতে গিয়ে মার্কিন সামরিক দম্ভ আজ চূর্ণ বিচূর্ণ। ট্রাম্প ভেবেছিলেন আকাশপথে হামলা চালিয়েই কাজ সেরে ফেলবেন, কিন্তু ইরানের ড্রোন প্রযুক্তি এবং প্রক্সি নেটওয়ার্ক প্রমাণ করেছে যে এ যুদ্ধ কেবল ওয়াশিংটনের ড্রয়িং রুমে বসে জেতা সম্ভব নয়। 175 জন শিশুর রক্ত আর 6 মার্কিন সেনার কফিন আজ হোয়াইট হাউসের দরজায় কড়া নাড়ছে। ইউরোপে গ্যাসের দাম 40% বৃদ্ধি আর বিশ্বজুড়ে মার্কিন বিরোধী জনমত জানান দিচ্ছে আমেরিকা অর্থনৈতিক ও নৈতিক উভয় দিক থেকে এই যুদ্ধে হেরে যাচ্ছে। ট্রাম্প হয়তো ইরানি জনগণকে উস্কে দিয়ে গৃহযুদ্ধের স্বপ্ন দেখছেন, কিন্তু পারস্যের ইতিহাস বলে বহিঃশত্রুর আক্রমণে এই জাতি বরাবরই ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়েছে। ট্রাম্প কি পারবেন এই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে সম্মান নিয়ে ফিরে আসতে, নাকি ইরানের এই চোরাবালি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ গন্তব্য হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই আগ্রাসন কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক হতে যাচ্ছে, নাকি ইরান একাই রুখে দেবে বিশ্ব পরাশক্তিকে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন এবং সত্যের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকেই দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।